দর্শক, একটি ভয়ঙ্কর ঘটনা। হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে মেরে ফেলেছি। ওসিকে ফোন করে বললেন প্রকৌশলী। কল্পনা করতে পারেন? একজন প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষ, সে তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। মেরে ফেলার পর ওসিকে ফোন করে বলছেন যে আমি হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলেছি। তারপরে তাকে অ্যারেস্ট করা হয়, থানায় নিয়ে আসা হয়, আর স্ত্রীকে পাঠানো হয় হাসপাতালে। ততক্ষণে মারা গেছে স্ত্রী। আমি প্রায় মাঝে মধ্যে এই ধরনের ভিডিও আনি। আমাদের সমাজ কোথায় যাচ্ছে দিনকে দিন সেটি বোঝানোর জন্য। কি পরিমাণ মানসিক অবস্থা তৈরি হচ্ছে, পারিবারিক অবস্থা অবক্ষয়ের মুখে কোন পর্যায়ে যাচ্ছে যে একটা সুস্থ মাথায় ঘটনা ঘটছে। অবশ্যই ঘটনা যখন ঘটে তখন সে সুস্থ ছিল না, কিন্তু তারপরও তো তার শিক্ষা, জ্ঞান, মেধা আছে। সে উত্তেজিত হলে স্ত্রীর সঙ্গে কোন ধরনের আচরণ করবে, কতটুকু পর্যন্ত করবে, এটাও তো আমাদের জ্ঞান বিবেক দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই। কিন্তু না, আমরা সব কিছু হারাতে বসেছি। আমাদের কোনো বিবেক নেই, আমাদের সাথে আর পশুর সাথে কোনো রকম পার্থক্য নেই। দর্শক, সেই ঘটনাটাই আমার কাছে মনে হচ্ছে। দেখেন, রাজধানীর বংশাল থানার ওসি রফিকুল ইসলামের মোবাইল ফোনে একটি কল আসে। তিনি রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একজন বলেন, আমি হাতুড়ি দিয়ে আঘাত করে আমার স্ত্রীকে মেরে ফেলেছি। পরে জানা যায় তার নাম ইব্রাহিম খান, তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী। দ্রুত বংশালের সিক্কাটুলি লেনে তার বাসায় পৌঁছে যায় পুলিশ। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। সেই সঙ্গে তার স্ত্রী মাকসুদা খানম, 27 বছর বয়স, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। বংশাল থানার ওসি জানান, ওই এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে বলে আগেই পুলিশের কাছে তথ্য আসে। সেই অনুযায়ী পুলিশের একটি দল রওনা হয়। এর মধ্যে শুক্রবার বিকেল 5টার দিকে নিহতের স্বামী কল করে তার অপরাধের বিষয়ে জানান। ততক্ষণে পুলিশের দলটিও তার বাসার কাছাকাছি চলে যায়। পরে সিক্কাটুলি লেনের 24 নম্বর বাসার দোতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওসি জানান, ইব্রাহিম অনলাইনের ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। শনিবার তাকে আদালতে হাজির করা হলে তিনি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পুলিশের জিজ্ঞাসাবাদে ইব্রাহিম দাবি করেন, স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। শুক্রবার বিকেলেও তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে স্ত্রী মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। তবে হত্যার পরিকল্পনা বা উদ্দেশ্য ছিল না। তিনি হাতুড়ি দিয়ে আঘাত করবেন বলে ভয় দেখাতে চেয়েছিলেন। শেষ মুহূর্তে নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। শুক্রবার বিকাল 4:30টার দিকে তিনি স্ত্রীকে হত্যা করেন। এর আধা ঘন্টার মধ্যে তিনি বিষয়টি পুলিশকে জানান। দর্শক, বোঝেন যে 2 বছর আগে এই বিয়ে হয় তাদের। তাদের 1 বছর বয়সী একটি মেয়েও রয়েছে। দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। ইব্রাহিম ঠিকমতো বাজার সহ অন্যান্য খরচ দিতেন না। শুক্রবার এই নিয়ে ঝগড়ার এক পর্যায়ে এই ঘটনা ঘটে। পুলিশ অবশ্য বলছে কলহের মূল কারণ স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন ইব্রাহিম। মাকসুদা এ নিয়ে বারবার বোঝানোর চেষ্টা করলেও নিজের অবস্থান থেকে সরেননি তার স্বামী। ফলে কলহ লেগেই থাকতো। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। আছে সাংসারিক তো, দুজনেরই দ্বিতীয় বিয়ে। একজন আরেকজনকে সন্দেহ করতো, তারপরে বাজার খরচ দিত না। এই সবগুলি হচ্ছে আমাদের সামাজিক অবক্ষয়ের ফলাফল, যার পরিণতিতে আজকে মাকসুদা চলে গেল। এবং কি নির্মম ঘটনা! অনেকটা সিনেমার কাহিনীকেও হার মানায়। দর্শক, আসলেই আমাদের এখন সমাজে এমন এমন ঘটনা ঘটছে যা আমরা সিনেমাতে দেখতাম, কল্পনা করতাম, এখন সেটি বাস্তবে পরিণত হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।